হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন কথা তেমন কাজ, মেয়ে মানুষের কী আর কাজ হতে পারে। মেয়ে মানুষের সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত পাকের ঘরেই চলে যায়। তো আমি পাকের ঘরে চলে এসেছি। এসে দেখি যে পাকের ঘরে রাতের কিছু থালা বাসন ধোয়া ছিল, ওগুলো হচ্ছে আমি রেখে গুছিয়ে রাখলাম। এখন হচ্ছে সকালের জন্য নাস্তা বানাবো, এই কারণে পানি গরম দিয়ে দিব। আটাটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। আমাদের হচ্ছে ২ বেলা রুটি খাওয়া হয়, সকালে এবং রাতে। কারণ যেহেতু আল্লাহর রহমতে আমরা সবাই শুকনা মানুষ, এই কারণে আমাদের রুটি খেতে হয়, অবশ্যই বুঝতে পারছেন। মানে প্রতিদিন তো খাওয়া হয় না, মাঝে মধ্যে আর কি ভাতও খাই ২ বেলা। যখন ভালো না লাগে, তরকারি বেশি থাকে, তখন হচ্ছে রাতে ভাত খাই। এদিক দিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখে তার নানি বাহিরে গেছিলো হাঁটতে। সে তার জন্য কি কি আনছে, তার কাজ হচ্ছে এটা। তার নানি বাহির থেকে আনলে আসলেই তার জন্য মজা আনতে হবে, এটা একেবারে মাস্ট। তো আমি টেবিলটা হচ্ছে পরিষ্কার করে নিলাম, যেহেতু এখন আমরা ইসরাতের বাবাকে নাস্তা দিব। আর এদিকে টেবিলের উপরে যত থালা বাসন ছিল, মগ বাটি সব নিয়ে আসছি, যেহেতু রাতে ওইখানে থাকে, ধুলাবালি পড়ে, পোকামাকড় হাঁটতে পারে, এই কারণে সকালবেলা এগুলো ধুয়ে নেই, না হলে রাতেই ধুয়ে রাখতাম। মগগুলো হচ্ছে সকালে ধোয়া হয়, যেহেতু সবাই পানি খাবে, এই কারণে যে আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি টেবিলের উপরে সব গুছিয়ে রাখলাম। আটাটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, মাখাও হয়ে গেছে। এদিকে আম্মু হচ্ছে বাহির থেকে ভাজি কিনে আনছে, কারণ প্রতিদিন আলু ভাজি খেতে ইচ্ছে করে না, এই কারণে এক এক দিন এক একটা খাবার আর কি আনে। হয়তো বা ডাল ভাজি আনবে, নয়তো মাংস দিয়ে রান্না করবো, নয়তো আলু ভাজি, সবজি ভাজি, এক এক দিন এক একটা করা হয়। যেহেতু প্রতিদিন রুটি খাওয়া হয়, এই কারণে প্রতিদিন এক তরকারি দিয়ে তো খাওয়া সম্ভব না, এই কারণে এক এক দিন এক একটা। আর এখানে হচ্ছে 30 টাকার ভাজি আনছে, আর হচ্ছে ডিম পোস্ট করে নিব। 30 টাকার ভাজি দিয়ে তার সবার হবে না। তো এই যে আম্মু রুটি বেলতেছে, আমি হচ্ছে রুটি ভাজতেছি। আমরা ফ্যামিলি মেম্বার সবাই যেহেতু একসাথে থাকি, এই কারণে আমরা এক একজন এক একটা কাজ করি, যার কারণে আমাদের কষ্টটা খুব কম হয় এবং খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়। তো আম্মু নিচে বসে রুটি বেলতেছে, আমি হচ্ছে চুলায় কড়াই দিয়ে দিছি। এখন আমি রুটিগুলো ভেজে নেব সুন্দর করে। আর রুটিগুলো কিন্তু সুন্দর সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে যাবে। আম্মু বেললে আর কি একটু ফুলকো ফুলকো হয়, সুন্দর হয় রুটিটা। আমরা বেললে অতটা সুন্দর হয় না। আম্মু আম্মু মাঝে মাঝে বেলে, আর হচ্ছে শিরিন হচ্ছে বেশিরভাগ রুটি বেলে, আমি ভাজি। হ্যাঁ, আম্মু হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে হাঁটতে যায়, যেহেতু আম্মুর আসতে অনেক সময় লেট হয়ে যায়। আস্তে আস্তে ওদিক দিয়ে টাইম হয়ে যায় ইসরাতের বাবা চলে যাওয়ার। তো এই কারণে আমরা আগেভাগে রুটিটা বানিয়ে ফেলি। আজকে আম্মু আগে ভাগে চলে আসছে, যার কারণে হচ্ছে আম্মু রুটি বেলতেছে। তো একটা একটা করে ভেজে নিতেছে। এখন হচ্ছে বাটিতে বেড়ে দিব, যেহেতু এখন প্রায় 8টার বেশি বেজে গেছে, সবার নাস্তা করার সময় হয়ে গেছে। এদিক দিয়ে ঘর দেখেন পুরো এলোমেলো হয়ে গেছে। এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে একটা ডিম পোস্ট করে নিব। যার ভাল লাগে সে ডিম পোস্ট করে খায়। এদিকে দুপুরের জন্য রান্নার জন্য ফ্রিজ থেকে শোল মাছ বের করা হয়েছে। তো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি হচ্ছে দিয়ে দিলাম ডিমটা। পেঁয়াজমরিচ দিয়ে ভাজলে বেশি ভাল লাগে না, পোস্ট করা ডিমটাই বেশি পছন্দ, এই কারণে পোস্ট করা ডিমটাই খাই। তো আমি আবার কুসুম কাঁচা খেতে পারি না। পোস্ট ডিম অনেকে হচ্ছে কুসুমটা কাঁচা খায়, কিন্তু আমি কুসুমটা কাঁচা খেতে পারি না। তো এই যে হচ্ছে আমার সকালের নাস্তার দিকে দুপুরের জন্য এখন কাটা বাছা শুরু হয়ে গেছে। সকালে নাস্তার পরে হচ্ছে দুপুরে রান্নার শুরু হয়ে যায়। তো এই যে বাঁধাকপিটা সিদ্ধ করতে দিছি, আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। এদিকে হচ্ছে তারা 2 ভাই বোন মিলে খেলাধুলা করতেছে ডাইনিংয়ে। আমাদের বড় বাসা নেওয়ার কারণ হচ্ছে তারা 2 ভাই বোন, নাহলে আমাদের একটু ছোটো বাসা নিলেই হতো। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের অত টাকা ভাড়া দিয়ে থাকা ঢাকা সরানো কষ্ট হয়ে যায়। তো ওদের জন্য একটু বড় বাসা নেওয়া, ওরা দুজন যেন একটু খেলাধুলা করতে পারে, এই কারণে ঘরের ভিতর তো আর খেলাধুলা করতে পারে না। যেহেতু ফ্ল্যাট বাসা, বাহিরে যাইতেও পারে না, এই কারণেও বেশি একটা সমস্যা, কোথাও যেতে পারে না, ঘরের ভিতরেই থাকতে হয় অল টাইম। এই কারণে একটু বড় বাসা নিলে তাদের একটু খেলার স্পেসটা প্রয়োজন হয়। এই কারণে তো আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি, রান্না বান্না প্রায় হয়ে গেছে। তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ু দেওয়ার পর মুছে নিব। এক এক সময় একটা কাজ করি। তো আমাদের দুপুর 12টার ভিতরেই সব কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়, সবাই মিলেমিশে কাজ করি। এই কারণে হচ্ছে ইসরাতের জন্য হচ্ছে ইসরাতের জন্য হচ্ছে লুডোস রান্না করতেছি, আর এদিকে মাছ ভাজতেছি। মাছের জন্য
পেঁয়াজ বেটে নিতেছে। মাছ ভুনা করলে সবসময় পেঁয়াজ বাটাই দিই আমরা। আর এই যে ওদের হচ্ছে লুডুস রান্না করে দিচ্ছে ওদের 2 ভাই বোনের জন্য। এখন ওদের 2 ভাই বোনকে খাওয়াতে হবে। আব্রাসান আলহামদুলিল্লাহ সে খায়, তাকে খাওয়াইতে হয় না, সে এখন বড় হয়ে গেছে। কিন্তু মেয়েটা হচ্ছে দুষ্ট, মেয়েটা খেতে চায় না, অনেক দুষ্টুমি করে, যার কারণে ওকে অনেক ছলে-বলে কৌশলে খাওয়াইতে হয়। এদিকে আব্রাসানকে এখন খাওয়াই দিতেছি, সে একলা একলা খাইতেছে না, টিভি দেখতেছে, যার কারণে দেরি হয়ে যাবে, এই কারণে হচ্ছে খাওয়াই দিতে হইতেছে। সে নিজে নিজেও খায়, আবার মাঝে মাঝে খাওয়াই দিলে একটু তাড়াতাড়ি খায়, আর নিজে হাত দিয়ে খাইলে একটু সময় নেয়, এই কারণে। আর মেয়েটা দেখছেন মুখে কি করে রাখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।